আমার নতুন একটি ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানালাম। তো অনেকদিন বাদে না একটুখানি দীঘা যেতে ভীষণ ইচ্ছা করছিল। আসলে অন্য জায়গার অপশন হলে বেশি খুশি হতাম, বাট দীঘাটাও মন কাড়া বেশ। দীঘা, পুরী, দার্জিলিং, বাঙালির তো এই তিনটি জিনিসই মাথায় আসে সবার আগে। তো আমরা সেদিনটা বেরিয়ে পড়েছিলাম দুপুর 1টার সময়, কিন্তু হতাশ হয়ে গিয়েছিলাম স্টেশনে গিয়ে। ঢুকতে না ঢুকতেই একজন বললো, আপনারা এখন কেন এসছেন? আপনাদের তো ট্রেন 5টায়, বিকেল 5টায়, এতটাই লেট ছিল। তো কি করব এত প্রচণ্ড গরমের মধ্যে শেষ পর্যন্ত আমরা 3 জনে চলে গিয়েছিলাম ফুড কোর্টে। তো ফুড কোর্টে তো কিছু না কিছু একটা নিয়ে বসতে হবে, তো আমরা বসে পড়েছিলাম একটু দই বড়া নিয়ে। তো খেয়েই তো বেরিয়েছিলাম, পেট ভরা ছিল। তো কি করব, এখানে ছেলে আমাকে একটু কোম্পানি দিচ্ছিল বা আমি ওকে একটু কোম্পানি দিচ্ছিলাম। তো ওইভাবে দই বড়া প্লেট নিয়ে কিছুক্ষণ আর গল্প টল্প করার সঙ্গে সঙ্গে অনেক সময় কীভাবে কেটে গেল জানি না। এরপরই ট্রেনে উঠে পড়লাম, আর এসি ট্রেন ছিল বলে অতটা গরম লাগেনি। হ্যাঁ, তো খুব আনন্দ করেই আমরা যাত্রা শুরু করলাম ঈশ্বরের নাম নিয়ে। তো হ্যাঁ, এটা আমি বলে রাখি যে আমরা যখনই কোনো ট্রেন জার্নি করি না কেন, তো আমরা আগে ভগবানকে ডেকে স্মরণ করে তারপরে ট্রেনে উঠি। কারণ ট্রেন জার্নিটা এখন সত্যি সত্যি বিভীষিকা হয়ে যাচ্ছে। মানুষের আনন্দেও যেরকম দেয় ট্রেন জার্নি, সেরকম একটা বিভীষিকাও বটে। এই যে আমরা একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সত্যি কি শান্ত নদী, আর কি অসাধারণ। প্রকৃতি প্রেমী হওয়ার এই একটা সুবিধা, জানো কি, প্রকৃতিকে যখন তখন উপলব্ধি করা যায়। তো সেটা একটা গঙ্গাই হোক বা নদী হোক, আর সাথে যদি থাকে এরকম 2 কাপ চা। তো এইভাবে চা খেতে খেতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে, আর তার সাথে ছিল ট্রেনের মাখা ঝালমুড়ি। দেখতে দেখতে আমরা যে কখন মেচেদা পৌঁছে গেছি তা নিজেরাও জানিনি। আর এই যা ট্রেন তো ছিল প্রচণ্ড লেট, কিন্তু তাই হোক, সবসময় না পজিটিভিটি নিয়ে জীবনে চলতে হয়। মাঝখানে খুব ভীষণ রাগ হচ্ছিল, ভাবছিলাম একবার বাড়ি চলে আসি, এত লেট। কিন্তু কেই বা চায় বলো, লাগেজপত্র গুছিয়ে আবার যেখানে যাওয়ার গন্তব্যে না গিয়ে, সে যত ছোট ট্যুরই হোক, দীঘাই হোক, পুরী হোক বা দার্জিলিং হোক, তো সেখানে এরকম জামাপত্র নিয়ে বেরালাম, আবার বাড়ি ফিরে আসে। এটা কি কেউ চায় বলো তো? তখন মনে হয় যেদিকে 2 চোখ যাই অ্যাটলিস্ট চলে তো যাই। তো এই যা স্টেশনে আমরা ট্রেনে খুব সুন্দর করে সময় কাটিয়ে নিলাম। ভালোই লাগে ট্রেন জার্নিটা করতে, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো জানি না পরবর্তীকালে প্লেন যখন চড়বো, সত্যি বলা বাহুল্য আমি কোনো দিন প্লেনে চড়ার সুযোগ হয়নি। তো যাই হোক, যখন সুযোগ হবে জানি না, তখনও বোধহয় আমার কাছে ট্রেন জার্নিটাই বেস্ট অপশান হয়ে থাকবে। কারণ ট্রেন জার্নির মতো আনন্দ বোধহয় পৃথিবীতে কোথাও কিছুতে নেই। হ্যাঁ, মানে ভ্রমণের ব্যাপারে। তো আমরা এখানে মা আর ছেলে মিলে রিলস বানাচ্ছিলাম, আর ওর বাবার সিটটা পড়ে গিয়েছিলো পেছনে। তো কিছুক্ষণ বাদে ভীষণ বোরিং লাগছিলো, ছেলেকে কোলে নিয়ে ওকে দেখে নিলাম। হ্যাঁ, তো এই যা। তো আমরা তখন প্রায় রাত 8টা, সাড়ে 8টায় দীঘায় পৌঁছেছিলাম। আর দীঘায় আমাদের হোটেল না আগে থেকেই ফিক্স করা ছিল। তো হোটেলটার নাম ছিল বিপি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আমরা যখনই যাই দীঘাতে জিসি ইন্টারন্যাশনালে উঠি, কিন্তু এই প্রথম আমরা ডিসিশন নিলাম আমরা বিপি ইন্টারন্যাশনালে উঠবো। তো ওখানকার গেস্টিওরটা ভীষণ ভালো লাগছিল, ব্যবহার খুব ভালো ছিল ম্যানেজারের। তো যাই হোক, এই ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানেও সুইমিং পুল যারা চাও মোটামুটি গো ফর ইট, ভালো বেশ। হ্যাঁ, তো অপশানটা চয়েস করতেই পারো। আর হোটেলটা না, আমার পার্সোনাল ওপিনিয়ন, হোটেলটা খুব বেশি ফ্যামিলিয়ার ছিল। হ্যাঁ, মানে এমন মনে হয়নি যে অন্য যাদের এরকম প্রবলেম হয় যে অন্য কোথাও গিয়ে না একটু ভয় লাগে, এই লাগে, না, এরকম কিছু মনে হয়নি। হোটেলটা ফ্যামিলিয়ার ছিল। এই দেখো, এখানে জিনিসপত্র আমাদের অলরেডি আমি ঢুকিয়ে দিয়েছি। আমার একটা জিনিস, আমরা যেখানকার জিনিস সেখানকার রাখতেই পছন্দ করি, সে হোটেল হোক আর বাড়ি হোক। তো এই যা। তো এখানে একটা টিভিও ছিল সময় কাটানোর জন্য। তো ঘুরতে গেলে না আমরা বেশি টিভি দেখি না, যাই হোক। আর খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড ছিল। আর ওই দিকে এইটা টয়লেট মোটামুটি ঠিকঠাক ছিল।
পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ওইদিকে একটা বারান্দা ছিল, যেটা আমার ব্লগে দেখানো হয়নি। বারান্দাটা রাত্রি ভীষণ অন্ধকার এবং খুললে কিছুই প্রায় দেখতে পাবে না, ওই কারণে আর ভিডিও করিনি। এটা একটা সুন্দর আয়না ছিল, তোমরা যারা মেকআপ করতে ভালোবাসো এরকম বড় আয়না এখানে পেয়ে যাবে এবং সুন্দর করে সাজুগুজু করে নিতেও পারবে। তো এই যে আমার মোটামুটি আমি রেডি হয়ে গেছি। যত রাতই হোক, আমি আগের ব্লগেও বলেছিলাম যে যত রাতই হোক আমরা আগে পৌঁছেই না সমুদ্রকে একবার গিয়ে দেখে আসি। আর বলা বাহুল্য যে আমরা এই অন্ধকারেও সমুদ্রতে একটুখানি নেমেছি বুঝেই নেমেছি, কারণ তখন ভাটা চলছিল, সবাই নেমে গেছিল, আমিও নেমে গেছিলাম আমার ছেলেকে নিয়ে। তো খুব আনন্দ করেই মোটামুটি দিনটা কেটে গেছে আমাদের। আর এই দেখো দীঘার সমুদ্র পাড়ে ভুট্টা সিদ্ধ করে চাট বানিয়ে দেওয়া হচ্ছিল, ভীষণ ভীষণ সুন্দর খেতে ছিল। আর এখানে আমার ছেলে প্রতিবারের মতনই রাত্রে মোমো খেতে চাইলো। তো এই আমরা মোমো খাইনি রাত্রিবেলা। তো গুড নাইট, ভালো থেকো।